নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে। আর একটা নতুন ভিডিওতে আপনাদের আন্তরিক স্বাগত। বানাবো একটু বেগুনের ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি। আমি তো বলি বেগুন টমেটো ক্যাপসিকাম, তাই বেগুনটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আর একটু বানাবো টমেটোর চাটনি, বসিয়েছি একটা মিক্সড ভেজ, সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে বসিয়েছি। খেতে ভালোই লাগে, নিরামিষের দিন তো, নিরামিষ তো কী করবো। টমেটো বেগুন ক্যাপসিকামটা আমার বড় ছেলে খেতে খুব ভালোবাসে। ছোটোজন তো সব রকম নিরামিষই খায়। তো ক্যাপসিকামটাকে কেটে নেব। আর বেগুনটা কি ভিজিয়ে মাখিয়ে রাখলে জলটা চিপলে অনেকটা বেরিয়ে যাবে, তখন ভাজতে বেশি তেল লাগবে না। নিরামিষটা সেদ্ধ হয়েও গেছে। সামান্য একটু মিষ্টি দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রুটি দিয়েও ভাল লাগে, ভাত দিয়েও ভাল লাগে, আর ডালও হয়ে গেছে। ডাল দিয়ে চচ্চড়ি দিয়ে একটা খেয়ে নেবে, ভাতের একটা পদ হয়ে যাবে খাওয়া। বেগুন টমেটো ক্যাপসিকামে আমার কর্তামশাই আবার বেগুন খাবে না, সে তো খাবে ওই ক্যাপসিকামটা। এবার চাটনিটা বসিয়ে দেবো। পাঁচফোড়ন সোমবার একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দেবো, একটু মিষ্টি আলু এই একটুখানি ছিল, ওটা মিশিয়ে দিয়েছি। মিষ্টি আলু দিয়ে ভালোই লাগে খেতে। আর এখন তো সব টমেটোটা একটু সস্তা, কর্তাখালি বলে এখন টমেটো সস্তা, টমেটো চাটনি করো। আর লাস্ট পাতে তো ভালোই লাগে, তাই না, চাটনি খেতে। আর পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার একটু মুছতে দেবো। এখন হলো তো খুব তাড়াতাড়ি টমেটোটা মজে যায়, একটু ঢাকা দিয়ে দিলেই মজে যাবে। আমার শাশুড়ি মা খেতেও খুব ভালোবাসতো টমেটো বেগুনের এই ক্যাপসিকামের এই রেসিপিটা। এবার বেগুনগুলোকে চিপে এবার জলগুলো ফেলে দেবো, তাহলে আর বেশি তেল লাগবে না। আমার খুব বেগুন খেতে ভাল লাগে। বেগুনের ঘাটা, বেগুনের এরকম তরকারি, বেগুন ভাজা। টমেটোটা মনে হয় গলে গেছে, দেখি একবার। আবার নাকি একটা ঝড় আসছে, তার নাম মেঘা। 27 থেকে 30 মার্চ। সে আবার কী রূপ দেখাবে, দেখা যাক। আগেরবারে যে এই বছরেই তো না, প্রথম দিকে সেদ্ধ হয়ে গেছে, বৃষ্টি হয়ে জল জমে কি একাকার অবস্থা হলো। এই বছরে না, আগের বছরে না, বছরে দিয়ে নেব, ভুলেও গেছি। খেজুর দিলে ভালো হতো। যাই হোক, আর একদিনের টমেটোর চাটনিতে দেবো। এখন তো টমেটোর চাটনি রোজই আবার হবে। একটু সামান্য আদা দিয়ে দিলাম, তাহলে লাস্টের দিকে খেতে ভালো লাগে। আর একটু লেবুর রস। অনেক দিন হয়ে যায়, অনেকটা পরিমাণে তো 3 দিন 4 দিন হয়ে যাবে। রুটি দিয়েও টমেটোর চাটনি খেতে ভালো লাগে। তো সেই একটা ঝড় আসলো না বাবা, জল ফল জমিয়ে দিল পুরো কলকাতা শহরে, মেঘ ভাঙা বৃষ্টি। বেগুনটা বসিয়ে দিলাম তেল গরম করে। এবার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা সুন্দর ভাজাও হয়ে যাবে, নরমও হয়ে যাবে। একটু রাতের জন্য ভাবছি কড়াইশুঁটির কচুরি করব। তাই কড়াইশুঁটিটা একটু সামান্য নুন দিয়ে মাইক্রোওভেনেই বসিয়ে দিই। 3-4 মিনিট দিলেই মনে হয় হয়ে যাবে। এই 3 মিনিট দিয়ে বসাই, যদি আবার লাগে তখন নয় আবার বসাবো। নিরামিষের দিন তো, রাত্রিবেলায় ভাবলাম আজকে একটু কড়াইশুঁটি, এবার তো উঠেই যাবে, একটু কচুরি খেয়েই নিই। এই বছরে আর ঘরে বানানো হয়নি। এই দিনটাকে উল্টে পাল্টে দিয়ে, আমাদের এখানে মেলাটা এখনও অবধি চলছে, দেখি একদিন যেতে হবে মেলাতে। হয়ে গেছে কড়াইশুঁটিটা। সেদ্ধ হয়েছে, কিছু ঝামেলা নেই, নরম তো, এমনিতেই তো নরম। সব বেগুনগুলোকে এক এক করে ভেজে নিই। সব বেগুন ভাজা হয়ে গেছে। এবার পাঁচফোড়ন সোমবার দিয়ে
এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন দেবো, কেননা বেগুনেও নুন আছে। নুন হলুদ দিয়ে এটা একটু আঁচটা কমিয়ে আমি একটু আঁচ কমিয়েই রান্না করি আর কি। এবার ঢাকা দিয়ে ওটাকে ভাজা ভাজাও হবে, সেদ্ধও হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। কড়াইশুঁটি কচুরিতে একটু আদা বাটা আর মৌরি দিয়ে ওটাকে পেস্ট করে নেব। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করবো। পুরো ময়দার সঙ্গে ময়দার মধ্যে ঢুকে যাবে তো, একটু একটু পুর, অতটা ঝাল মনে হয় লাগবে না। আমাকে সবসময় সতর্ক থাকতে হয় ঝাল নিয়ে, তাহলে এমন বগর বগর শুরু করবে আমার কর্তামশাই। ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। বেশ খানিকটা টমেটো দিলে স্বাদটা ভালো হয়। আবার ঢাকা দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নামাবার আগে একটু ধনে পাতা দিতে হবে। আর খুব চটপট রান্নাটা হয়ে যায়, আপনারা করে খেয়ে দেখতে পারেন। যারা বেগুন ভালোবাসেন কিংবা যারা বেগুন খান না, তারা টমেটো ক্যাপসিকাম দিয়ে এরকম করে করতে পারেন। খুব কম সময় হয়ে যায় রান্নাটা। আর যে কোনো জিনিসই আঁচটা কমিয়ে যদি ঢাকা দেন, পটাপট হয়ে যাবে। আর একটু সামান্য স্বাদের জন্য মিষ্টি দিয়ে দিলাম। একটু মাখা মাখা করবো তো, তাই একটু জল দিলাম। দিয়ে একটা দুটো ফুট হলেই হয়ে যাবে, কারণ সব কিছুই তো সেদ্ধই হয়ে গেছে। এবার কড়াইশুঁটির পুরটা করে নেব। তেলটা গরম হওয়ার পরে কড়াইশুঁটি বাটাটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেবো তো একটুখানি স্বাদের জন্য মিষ্টিও। ভালো করে নেড়ে নেড়ে এটাকে পুরটাকে তৈরি করে নেব। নেড়ে নেড়ে একদম শুকনো করে নেব, আর গরম গরম রাত্রিরে ভেজে দেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মৌরি আদার। দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি মিষ্টি। হয়েও গেছে, লেগে লেগে যাচ্ছে। আবার রাত্রিরে দেখা হবে আপনাদের সঙ্গে, গরম গরম ভাজবো। ভেজে ভেজে তখন কর্তামশাইয়ের ছেলের পাতে দেবো। দেখি বড় ছেলেরা যদি আসে তাহলে ওদেরকেও ডেকে নেবার চেষ্টা করব। না আসলে ঠিক আছে, আর একদিন হবে না। হয়ে গেছে, খুব সুন্দর স্বাদও হয়েছে। একটু টেস্ট করে দেখেছিলাম। আবার রাত্রিরে দেখা হচ্ছে। কর্তামশাই নুন তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে দিয়েছে। আমি তো পারি না, আমার ফ্রোজেন শোল্ডারে বড় কষ্ট হয়, ব্যথা লাগে। এবার এগুলোকে লেচি পাকিয়ে নেব। সকালবেলায় পুরটা করে রেখেছি বলে তাই সুবিধা, তাই না? এখন পুর সাজিয়ে রাখি, তারপরে ছেলে আসলে ফ্রেশ ট্রেশ হলে তখন গরম গরম ভেজে দিয়ে দেবো। এখন তো চলে যাচ্ছে সময়, এই সময় একটু খেয়ে নিই। ছেলে বৌমাকে বললাম আসবি, গরম গরম ভেজে ভেজে দেবো। একটু শরীরটা খারাপ আছে আর কি, তাই বললো আর একদিন খাবো। আর ঠান্ডা ঠান্ডা ভেজে পাঠাবো, যে ঠান্ডা ঠান্ডাটাও ভাল লাগবে না। সব কটাকে রেডি করে নিই, তারপরে আবার ভাজার সময় আবার দেখাবো। আজকে এইখানে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের অবস্থা দেখুন, আকাশ দেখে মনে হচ্ছে দিনের বেলার আকাশ। কালো হয়ে ওই দেখুন কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। বাপরে, কালকে আমরা বাপের বাড়ি থেকে আসার সময় হইলো খুব বৃষ্টি, এরকম বিদ্যুৎ চমকাচ্ছিল। আর কি আওয়াজ, এখানে ঘুম 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 করছে। ছেলে এসে এখানেও ডাকছে। ছেলে এসে পৌঁছে গেলেই হয়। কেউ তো আর রেনকোট নিয়ে এখন বেরোয় না, না ছাতা নেই, স্কুটারে আসবে। বাবারে, মানে আগে এসে পৌঁছে যাক। যাক, তবে কচুরি খেয়ে আজকে বেশ আনন্দই হবে রাত্রিবেলাটা। অপেক্ষা করি ছেলে কখন আসবে, দেখি একটা ফোন করি। আপনাদের ওখানে কীরকম আকাশ বন্ধুরা সব কমেন্টে একটু জানাবেন। বৃষ্টি হলে তো ভালোই লাগে, এরকম করে যদি পুরো গরমকালটা কাটে কী যে আনন্দ। গরমটা সহ্য করতে হবে না। ও আস্তে আস্তে ঝড়ও উঠছে, জোর হাওয়া দিচ্ছে। এবারে গাছ নেই তো, দেখাবো কী করে গাছ।
বৃষ্টিও শুরু হয়ে গেছে, বা সাথে শিল পড়া শুরু হয়েছে। 9:15 বেজে গেছে, ছেলে তো এসে পৌঁছতে পারলো না, অফিসেই বসে আছে, কখন বৃষ্টি থামবে। যাই হোক, অপেক্ষা করতেই তো হবে, তাই না? সবাই সবার বাড়িতে পৌঁছে যাক বাবা। ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর খুব মেঘ ডাকছে। বৃষ্টি এখনও টিপিস টিপিস করে পড়ে চলেছে। ছেলে এসে গেছে, 10টা বেজে গেছিলো, এখন আমাদের বাজে 10:30। তো বললাম যা একটুখানি গরম জল দিয়ে হাত মুখ ধুয়ে আয়, আমি ভাজতে থাকি। এক এক করে ভেজে নিই। কর্তামশাই আবার নিয়ে প্লেটে বাড়তে শুরু করে দিয়েছে। রাত হয়ে গেছে না, ভাজাভুজি খাওয়াটা একটু আগে হলে হতো, কিন্তু কী আর করা যাবে, বৃষ্টি নেমে গেল। আর এই ওয়েদারে কচুরি খাওয়াটাও যেন মনে হচ্ছে সার্থক। যাই হোক, যদি ভালো লাগে বন্ধুরা ব্লগটা একটু লাইক করে দেবেন। আপনাদের লাইক করা, কমেন্ট করাতে আমি আরও উৎসাহিত হই। নতুন বন্ধুদের যদি দেখে ভালো লাগে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এক এক করে সব ভেজে নেব, তারপরে যাই হোক বসে যাব খেতে। সবাই সবার পরিবারে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন না, গরম, তারপরে আবার বৃষ্টি হয়ে গেল, আবার ঠান্ডা ঠান্ডা, এই করে করেই শরীরটা খারাপ লেগে যায়, সবার সর্দি কাশি লেগে যায়। তাই এক এক করে ভেজে নিয়ে আবার আসছি। কালকে আবার আর একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ওরাও বসে গেছে খেতে, বলছে আসো আসো, আমি বললাম দাঁড়াও আসছি। আর এই একটাই বাকি, এটা হয়ে গেলেই বসে পড়বো, আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি, টাটা।